মায়েরা বলুন, গাছ আগে না ফল আগে? জোরে বলবেন, গাছ আগে না ফল আগে? জোরে বলুন, গাছ আগে। যদি গাছ আগে হয় তাহলে বৃদ্ধারা যারা বাড়িতে আছে, বৃদ্ধরা আছে, তারা তো গাছ, তাদের কাছ থেকে আপনার স্বামীরূপী ফলকে পেয়েছেন। সেই গাছকে যদি জল দিতে না পারেন, সেবা করতে না পারেন, স্বামীরূপ ফল জীবনে আপনার কাজে লাগবে না। পাক্কা কথা। আপনি হয়তো জোর করে চেয়ে নিচ্ছেন তার কাছে, এই চাই ওই চাই, কিন্তু মন থেকে দিচ্ছে না, ভয়ে দিচ্ছে। এমন জিনিস চান যেন প্রেমে পান, ভালোবাসাতে পান, অধিকারে পান। এরকম সম্পর্ক স্বামী স্ত্রীর মধ্যে হোক। স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমন বাবা? চোখ আর হাতের মতো। হাত যদি ব্যথা পায় তবে চোখ কাঁদে, আর চোখ যদি কাঁদে হাত তার জল মুছিয়ে দেয়। খুব বড় পণ্ডিতের কথা। স্বামী স্ত্রীর সম্পর্ক হাত এবং চোখের মতো। চোখ যদি কাঁদে হাত তার জল মুছিয়ে দেয়, আর যখন হাত ব্যথা পায় তখন চোখ কাঁদে। দুজন দুজনের পরস্পর যদি সম্পর্ক ভালো না থাকে, সংসার কোনোদিন ভালো হবে না। দুজনের ভালোবাসাটা সম্পূর্ণ, দুটো এক হাতে তালি বাজে না, দুজনকে ঠিক রাখতে হবে। কেন? মা বাবাকে সেবা করুন, নইলে ঠকবেন। আপনার ছেলে যখন বড় হবে আপনাকে ঠকাবার জন্য তৈরি হচ্ছে, এটা মাথায় রাখতে পারলে আপনার জীবনে কাজ হবে, নইলে গোটা জীবনটা আপনার ব্যর্থ হবে। এ কথা মাথায় রাখবেন। ছেলে বড় হলে যেদিন টানতে টানতে ঘর থেকে নিয়ে যাবে, সেই দিন বুঝবেন আমি কি করলাম। রক্তের গরমে এমন কিছু কাজ করবেন না যার জন্য আপনার শেষ জীবনটা যেন খারাপ না হয়। ব্যাংকে 50,000 টাকা জমা দিলে যেমন তার সুদ পাওয়া যায়, তখন কর্ম করেছেন, জমা দিয়েছেন, বৃদ্ধ বয়সে সুদ পাচ্ছেন, আর আপনাকে কষ্ট করতে হচ্ছে না। আজকে আপনি কম বয়সে অহংকারে মত্ত হয়ে কোনো বৃদ্ধাকে কষ্ট দিলেন, খেতে দিলেন না, আপনার যখন বয়স হবে ওটাও আপনি সুদ রূপে পাবেন, খালি কষ্ট আর যন্ত্রণার ব্যথা। এই জন্য তৈরি হয়ে থাকবেন সবাই। মায়ের মতো আপন কেউ হয় না, বাবার মতো আপন কেউ হয় না। আমার বাবা যখন বেঁচে ছিলেন, রাত্রিবেলায় বাড়ি ফিরতাম, বাবা তারা সারা রাত্রি বসে থাকতো। কেন? ছেলে ফিরেনি। মা বেঁচে আছেন, এখন সারা রাত্রি জেগে থাকে, রাত্রিবেলায় বাড়ি যাব বললে জেগে বসে থাকে। কেন? ছেলে আসবে। নিবেদন আপনাদের কাছে বাবা, মায়ের মতো আপন কেউ হয় না। ছোট্ট করে বলে দিই, বাবা আবার মা, বাবা হচ্ছে বাড়ির ছাদ, মা হচ্ছে খুঁটি। এই দুটো যতদিন থাকবে ততদিন ভালো। অনেকে ভাবলেন চলে গেলেই বাঁচি, না না, যতদিন বেঁচে থাকবে ততদিন লাভ। কেন? একটা খড়ের কুটোও কিন্তু তোমার সরাতে কেউ পারবে না বাবা থাকার জন্য। অনেকে বলে না আমি চলে এসেছি আমার স্ত্রীকে ছেড়ে, কেন? আমার বাবা আছে তো। তার মানে কি? জোর আছে আপনার বুকে, কেন? আপনার বাবা আছে। এই জোর যদি কারো থাকে, আমার মা আছে তো বাড়িতে, অসুবিধা নেই। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। বাবা কেমন, মা কেমন? বাবা বয়সে বড় হতে পারে, মা বয়সে ছোট হতে পারে, মায়ের কর্তব্য বাবার চাইতে বেশি। কেন? যখন দেখবেন কোন একজন ভদ্রলোক কাজ করে বাড়ি ফিরছে, তার ছেলে রাস্তায় খেলা করছে, সঙ্গে সঙ্গে বলছে বাপি বাপি করে নাও করে নাও। বাবা তখন বলছে চল চল চল, কি ধুলো মেখেছিস, চল বাড়ি চল বাড়ি চল। আঙ্গুলে ধরে নিয়ে গেল, কোলে নিল না। কেন? জামা প্যান্ট ময়লা হয়ে যাবে বলে। মা ধুয়ে মুছে পরিষ্কার করে দিল, তারপর বাবা কোলে নিল। বলুন তো মায়েরা, নতুন কাপড় পরে খেতে বসছেন, আপনার বাচ্চা আপনার কোলে ঝাঁপিয়ে পড়েছে, আপনি সরিয়ে দেবেন না না খেয়ে খাওয়াবেন? এ হচ্ছে মা। যেদিন মা চলে যাবে সেই দিন বুঝবেন যে কতটা অভাব পূরণ করেছিল আমাদের জীবনে। এই জন্য আছে যদি বেঁচে দেবীর মতো সেবা করুন, আপনার লাভ আছে, আখেরে লাভ আছে, শেষে লাভ আছে। আর মা কেমন একটু আপনাদের বলে দিই। আর মা কেমন? সবচাইতে লজ্জার ব্যাপার, একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলে বড় হয়ে যখন কলকাতাতে ফ্ল্যাট কেনে, মা বাবার একদিনের জন্য জায়গা হয় না। কীর্তন শুনে কি লাভ আছে যদি নিজের চৈতন্য পরিবর্তন করতে পারলেন না, নিজের পশুত্ব পরিবর্তন করতে পারলেন না? আপনার স্বামী যখন বাজারে যাচ্ছে আপনি কি বলছেন? এক থলে হাট আনবে, আমার ভাই আসবে কালকে। ছেলে কি বলছে? বাবা মোবাইলটা এনো, খারাপ হয়ে গেছে। মেয়ে কি বলছে? বাবা হাত ঘড়িটা এনো। একজন দরজার সামনে বলছে খোকা সাবধানে যাস, আর সময় মতো খাবারটা খেয়ে নিস। আপনি যার জন্য একবারও ভাবলেন না, সে আপনার জন্য ভাবছি। সবচাইতে লজ্জার ব্যাপার আমাদের যে আমার জন্য যার জন্য ভাবলাম না, সে আমার কথা ভাবছে, আর যাদের জন্য আমরা ভাবছি সে ভাবছে।
না না, আপনারা জীবনে এরকম করবেন না। আমি একটা জায়গায় দেখলাম মোবাইলে, এরকম করবেন না। একজন ভদ্র মহিলা বাড়িতে রান্না করছে, তার স্বামী দরজা থেকে বলছে, দরজা খোলো, মা এসেছে। তখন তার স্ত্রী বলছে, আমি কারো জন্য খাটতে পারবো না, এত আমার ক্ষমতা নয়, শরীর অসুস্থ, তোমার মা এসছে, অন্য হয়ে গেছে, পাঠিয়ে দাও। কি জন্য এনেছো তুমি? আরে মা এসছে, দরজা খোলো না। না, আমি দরজা খুলতে পারবো না, তোমার মাকে পাঠিয়ে দাও। আর যদি আনবে তাহলে মাথায় রেখো, আধ ঘন্টা কি 1 ঘন্টা কি 1 বেলা, তারপর কোথাও দিয়ে আসবে। যাও, আমি পারবো না সেবা করতে। শেষে তার স্বামী বলছে, আরে আমার মা নয়, তোমার মা এসেছে। ও আমার মা? দরজায় দাঁড় করিয়ে রেখে দিয়েছো, তোমার সাহস কম নয়? নিয়ে এসো, নিয়ে এসো। এরকম করবেন না। এখন তো এরকম পার্টি বেশি না, কি বলছেন বাবা? যে বলুন, এরকম আপনারা করবেন না। কেন বলুন তো? এইটা করলে আপনি ঠকবেন। দুটো মাই সমান। যদি নিতে পারেন, আপনি মহিষী মা হতে পারবেন, আপনি বিদ্যাসাগরে মা হতে পারবেন, আপনি বিবেকানন্দের মতো ছেলের মা হতে পারবেন, আপনি রবীন্দ্রনাথের মতো ছেলে মা হতে পারবেন, আপনি রামকৃষ্ণ দেবের মতো মা হতে পারবেন, রামকৃষ্ণ মায়ের মতো। তাই সবার কাছে নিবেদন, মায়ের মতো আপন কেউ হয় না। ছোট্ট রঘু বলল, বাবা তুমি কি করবে? তাও চিকিৎসা করে এসো। ওই তুই পুজো করতে পারবি? বলে হ্যাঁ পারবো। মন্ত্র জানি না তো বাবা। মন্ত্র কি দরকার? মন্তর মন্তর মন্তর, শুদ্ধ মন যদি থাকে মন্ত্রের দরকার হয় না। তোর মায়ের কাছ থেকে নাড়ু নিয়ে নিয়ে পুজো কর। মা মা 1 থালা নাড়ু দাও তো। কি হয়েছে? পুজো করবো গা। কেন? তোর বাবা কি হলো? চিকিৎসা করতে যাবে একটা ছেলের বাবাকে। বলছে পুজো তুই করতে পারবি, মন্ত্র জানিস না? বাবা বলেছে ভক্ত প্রহ্লাদ ধুবের হাতে ভগবান খেয়েছিল, আমার হাতে খাবে। মন্ত্রের দরকার হয় না, মন থাকলে হয়। মা তখন রেগে বললো, বাবা বাপ বেটা মিলে যা খুশি তাই করগে গিয়ে তোরা। মা রেগে গিয়ে 1 থালা নাড়ু যেই না দিয়ে দিয়েছে, অমনি সঙ্গে সঙ্গে ছোট্ট ছেলেটা মন্দিরে কি করলো দেখুন। মন্দিরে ঢুকে বলছে, গোপীনাথ গোপীনাথ, বাবা তোমাকে কি সুন্দর মন্ত্র বলে, আমি তুমি মন্ত্র বলতে পারি না। সবাই লক্ষ্য করুন জায়গাটা, কিন্তু 5 বছরের বাচ্চা গোপীনাথের সেবা করবে। শ্রীখণ্ড গ্রামে পাথরের নাড়ু আছে। ও গো গোপীনাথ, বাবা কি সুন্দর মন্ত্র বলে, আমি তো মন্ত্র বলতে পারি না। তবে বাবা বলেছে মন্তর মন্তর মন্তর, শুদ্ধ মন যদি কারো থাকে তাহলে মন্ত্রের দরকার হয় না। ও গো গোপীনাথ ডাক যদি সঠিক হয়, ভগবান আসবে। ডাকের মধ্যে যদি আকুলতা ব্যাকুলতা থাকে, রামকৃষ্ণদেব বলল, তোমার বাড়ি যদি কেউ যায়, 2টো মিষ্টি জল দিতে পারো না পারো, 2টো মিষ্টি কথা বলো, খুশি হয়ে যাবে। ভগবানকে ফল দিতে হবে না, মিষ্টি দিতে হবে না, ডাক যদি ঠিক থাকে ভগবান আসে। ছোট্ট বাচ্চা একবারে প্রেম সে সাদা মনে ডাকছে, ও গো গোপীনাথ ঘনশ্যাম, ও গো গোপীনাথ ঘনশ্যাম, গোপীনাথ বারবার বলছে গোপীনাথ নাড়ু খাও নাড়ু খাও, কিন্তু পাথরের গোপীনাথ কোনো মতে নাড়ু খাচ্ছে। ও বুঝেছি বুঝেছি, আসলে দরজাটা হাঁ করে খোলা আছে তো তোমার লজ্জা। আচ্ছা আচ্ছা, দরজাটাকে বন্ধ করে দিলাম। হাতের বাঁশিতে তোমার অসুবিধা হচ্ছে, বাঁশিটাকে খুলে দিলাম। এবার তুমি নাড়ু খাও। পাথরের গোপীনাথ কোনো মতে। ও তোমাকে সাজাইনি বলে তোমার অভিমান হয়েছে? বাবা তোমাকে সুন্দর করে সাজায়, তুলসী পাতা দেয়, গঙ্গা জল দেয়, চন্দন দেয়,
কিন্তু আমি গুরু মুখে শুনেছি তুলসী পাতা যদি কারো কাছে নাইবা রইল, তবে মন তুলসী গোবিন্দের চরণে। যদি চন্দন না রইল, তবে ভক্তির চন্দন গোবিন্দ চরণে দাও। যদি গঙ্গা জল নাইবা রইল, তবে নয়নের জল গোবিন্দের চরণে দাও। আমি তোমাকে সাজাবো কেমন ভাবে জানো? আমি সাজাবো তোমারে মোহন সাজে। আশা ছিল বড় মনে, সাজাবো তোমারে মোহন সাজে। আশা ছিল বড় মনে, আমি মিশাই যায় আমার ভকতির চন্দন, মন কুসুমি দিব তোমার শ্রীচরণ। মিশাইয়া ভকতির চন্দন, মন কুসুমি দেব তোমার শ্রীচরণে। মিশাইয়া আমার ভকতির চন্দন, মন কুসুমি দিব তোমার শ্রীচরণ। মিশাইয়া দেব ভগতির চন্দন, মন কুসুমি দেব তোমার শ্রীচরণ। আমি সাজাবো তোমারে মোহন সাজে। আশা ছিল বড় মনে, সাজাবো তোমারে মোহন সাজে। আশা ছিল বড় মনে। যেটা আপনারা কেউ করতে পারছেন না। বাচ্চা 5 বছর ছেলে বলছে, গোপীনাথ তুমি নাড়ু খাবে না? বাবার হাতে তুমি এত খাও। ভক্ত প্রহ্লাদে ধূপের হাতে খেয়েছো, আমার হাতে খাবে না? গোপীনাথের পাথরের পায়ে মাথা ঢুকছে, গোপীনাথ গোপীনাথ গোপীনাথ। রক্ত আর চোখের জলে মন্দির ভেসে যাচ্ছে। পাথরের গোপীনাথ বলে, রঘুরে, এই জগতে সোনার থালাই রূপোর থালাই সবাই আমায় পাইছে দেয়, কিন্তু কেউ তো তোর মতোই এমনই করি চোখের জলে ভিসি আমার চরণ সেবা করি। ওরে রঘুরে, কতজন মন্দিরে কত রকম পোশাক সেজে সোনার থালায় রূপোর থালায় অহংকার নিয়ে আমার চরণে আসি। তোর মতো চরণ সেবা কেউ আমায় করিতে পারে না। এই কলিযুগে কেউ যদি চোখের জলে ভেসে হা গোবিন্দ তোমার হলাম বলি, যা কিছু আমার সকলই তোমার, আমার কেবল তুমি গো। জীবনে মরণে জনমে জন্মে প্রাণনাথ তুমি গো। একটা একটা করে বলছে, তোর হাতে যদি একটা নাড়ু না খাই তবে যে গীতাতে আমার প্রতিজ্ঞা রবে না। আমি যে গীতাতে বারবার বলেছি, পত্রং পুষ্পং ফলং যো মে ভক্ত প্রচ্ছতি তদহম পরিহিতম আসমানি প্রদাত মম। কেউ যদি ফুল দেয় আমি খুশি হয়ে যাই। ফুল না পেয়ে ভক্তি ভরে যদি একটা পাতাও দেয় আমি খুশি হয়ে যাই। পাতা না পেয়ে যদি কেউ জল দেয় আমি তাও খুশি হয়ে যাই।
তুই আমায় চোখের জলে ভেসে নাড়ু খাওয়ালি। পাথরের গোপীনাথ পেছন থেকে হাত বাড়িয়ে বলছে, রঘুনন্দন নাড়ু দে দে। রঘুনন্দন নাড়ু দে দে। রঘুনন্দন নাড়ু দে দে রে। রঘুনন্দন নাড়ু দে দে। গোপীনাথ নাড়ু খা। গোপীনাথ নাড়ু গোপীনাথ নাড়ু খা। গোপীনাথ নাড়ু মায়েরা, এদিকে তাকাবেন। পাথরের গোপীনাথ নাড়ু খেতে খেতে সব নাড়ু খেয়ে নিচ্ছে। রঘুনন্দন বলছে, একটা প্রসাদ করতে রাখো, নইলে আমার বাবা বকবে। তুমি তো বাবার কাছে এত নাড়ু খাও না, আমার কাছে এত নাড়ু খাচ্ছ কেন? গোপীনাথ বলছে, সবাই আমায় ডাকে রে রঘু, তোর মতো এমনই করি, চোখের জলে বেশি কেউ ডাকে। আমায় চোখের জলে ভেসে কেউ ডাকে না। চোখের জলে বেশি কেউ ডাকে। চোখের জলে ভেসে কেউ ডাকে না। আমায় মনেতে তলতে সবাই ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে। আর মনেতে তোমরে সবাই ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে না। মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে। আমার চোখের জলে ভেসে কেউ ডাকে না। মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে। আমার চোখের জলে ভেসে কেউ ডাকে না। চোখের জলে ভেসে কেউ ডাকে না। ওই নাড়ুটা দাও, আমি প্রসাদ করব। পাথরের গোপীনাথ বলছে, ওটা দেবো না, তোকে খাওয়াবো। আমাকে খাওয়াবে কেন? ভক্ত যদি আমায় খাওয়াই, ভগবান কি কখনো ভক্তকে উপবাসী রাখতে পারে? হরি বল।